আলোচনার পর্যায়ক্রমে সর্বশেষ যে 3টি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছিল, আমরা সেখান থেকেই সিয়ামের গুরুত্ব নিয়ে আলোচনা সামনের দিকে এই সপ্তাহে আগিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, গত জুমায় আমরা সিয়ামের উপরে যে আয়াতটি পড়েছিলাম, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তাদের ওপরে আমি সিয়াম ফরজ করলাম তোমাদের পূর্ববর্তী লোকদের ওপরে যেমন করেছিলাম। আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা মেনে নিতে পারো তাহলেই তোমরা মুত্তাকি বা তোমরা পরহেজগার। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারতেছি এই যে যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রাখে বা আল্লাহর হুকুমকে রক্ষা করার জন্য সিয়াম রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তাকে পরহেজগার বা মুত্তাকি বলেছেন। সিয়াম রাখলে মানুষ পরহেজগার হয়, সিয়াম রাখলে মানুষের ঈমানের বৃদ্ধি পায়, সিয়াম রাখলে মানুষ পাপ থেকে নিজেকে মুক্ত করে নিতে পারে। এ বিষয়ের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য নেকির আশায় সওয়াবের উদ্দেশ্যে একটি সিয়াম পালন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য বলেছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, তার অতীতের যত পাপ আছে তা মাফ করে দেওয়া হবে। রমজান মাসের সিয়াম মানুষের পাপ মোচন করে, এই হাদিস তার প্রমাণ। অতএব সিয়াম আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্যই রাখতে হবে। 1, 2, এই হাদিসের ভেতরে আল্লাহ নবী বলেছেন, আমান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাত্রে জেগে তারাবির সালাত আদায় করে, নফল সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই ব্যক্তির অতীতের যত পাপ আছে তা মাফ করে দেওয়া হবে। সম্মানিত মুসলিম কিরাম, তারাবির সালাত বলতে যদি আপনি আগা রাতের পড়েন তাহলে এটা তারাবি হবে, আর যদি শেষ রাত্রে পড়েন তাহলে এটা তাহাজ্জুদে পরিণত হবে। মূলত সালাত একটাই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফরজ ইবাদতের পর যদি কোনো ইবাদতের স্থান পায়, ফরজ ইবাদতের পর কোনো ইবাদতের যদি স্থান পায়, সেই ইবাদতের স্থান পাবে হলো তাহাজ্জুদের সালাত। রাত জেগে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে সবচেয়ে বেশি খুশি থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাও বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াতাবা আসিয়ামি, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে রেখে দিয়েছেন, যে ঘরের ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতরে দেখা যায়। তার মানে বোঝা যায় সিয়াম পালনকারীর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন, যে জান্নাতের তুলনা আর কোনো জান্নাতের সাথে হয় না। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে আবারও বললেন, আমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, যে ব্যক্তি রাত জেগে জেগে রমজান মাসে সালাত আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বা নিজের পাপ মোচনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের যত পাপ আছে সব মাফ করে দিবেন। এই হাদিস থেকে আমরা পরপর 3টি জিনিস বুঝতে পারলাম। 1, কেউ সিয়াম রাখলে তার পাপ মোচন হয়ে যাবে। 2, কোনো ব্যক্তি যদি তারাবির সালাত আদায় করে তার পাপ মোচন হয়ে যাবে। 3, যে ব্যক্তি রমজান মাসের শেষ দশক অথবা পরিপূর্ণ মাসই রাত জেগে জেগে শেষ রাতের দিকে ইবাদতে কাটাতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অতীতের যত পাপ আছে সব মাফ করে দিবে। তার মানে বোঝা যায় রমজান মাস মানুষের জন্য ক্ষমা নিয়ে এসেছে। রমজান মাস মানুষের জন্য কি নিয়ে এসেছে? ক্ষমা নিয়ে এসেছে। রমজান মাসে
ইবাদত করলে মানুষের পাপ ক্ষমা হয়, এই হাদিস তার প্রমাণ। সম্মানিত মুসলিম ইকরাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের 10 গুণ বৃদ্ধি করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 70 مئة ضعفا। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে প্রত্যেক নেক আমলের 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত, 700 গুণ পর্যন্ত। মানুষ যখন কোনো পাপের কাজ করে, একটা পাপের কারণে একটা পাপই লেখা হয়, একটা পাপের কারণে একটি পাপই লেখা হয়। আর নেকির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি নেকির উদ্দেশ্যে কোনো কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই নেকির কাজটা আমসালিহা ইলা 70 মিয়াতি জিফান ক্বাল আল্লাহু তাআলা ইলা সাওম ফাইন্নাহু। ঠিক একটি নেকির কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নেকিটা বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। বলেন সুবহানাল্লাহ। অতএব নেকি আমরা কিভাবে পাবো, কোন কোন কাজ করলে নেকি হয়, সেই কাজগুলো আমাদেরকে খুঁজে বের করা উচিত, প্লাস ওই কাজগুলো করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ইলা সাওমু ফান্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদউ শাহাওয়াতান ওয়া তাআমুহু মিন আজলি লিসায়েম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারণ সিয়াম আমারই জন্য। কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি সিয়াম রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান আল্লাহ নিজ হাতেই দিবেন। আল্লাহ কেন দিবেন? শাহাওয়াতান ওয়া তাআমুহু মিন আজলি লিসায়েমি ফারাহতানি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেন যে সিয়ামটা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই দিব। সব আমলের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে দিবেন, যে কোনো মাধ্যমে দিবেন, কিন্তু সিয়ামের প্রতিদানটা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতে দিবেন। দেওয়ার একটাই কারণ, আল্লাহ তাআলা বলেছেন শাহাওয়াতা ওয়া তাআমুহু মিন আজালিল লিসায়েম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রাখলো, আল্লাহ তার ওপরে এতটা সন্তুষ্ট হয়, তার নাকি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। এর কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সিয়ামটা আমাকে সন্তুষ্ট করার জন্য রেখেছে। একমাত্র সিয়াম দিয়ে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো। একজন সাহাবী বললেন, আল্লাহ নবী, আমাকে একটি সৎ আমলের কথা জানিয়ে দিন, একটা ভালো আমলের কথা জানিয়ে দিন, যে আমল করলেই আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবেন এবং বেশি নেকি দেওয়া হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সিয়াম রাখো। সাহাবীটা আবারও বললেন, হে আল্লাহ নবী, এরপরে কোন আমল, একটু আমলটা শিখিয়ে দিন, যে আমল করলে আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি সিয়াম রাখো। 3, আল্লাহ নবী আবারও বলছি, আমাকে একটা আমলের কথা জানিয়ে দিন, যে আমল করলেই আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সবচেয়ে বেশি খুশি হবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সিয়াম রাখো। আল্লাহ রসুল 3 বার প্রশ্ন করলেন সাহাবী। আল্লাহ রসুল 3 বার একই কথা বললেন, তুমি সিয়াম রাখো। যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তার মানে বোঝা যায় আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন যখন কোনো ব্যক্তি সিয়াম রাখে। সম্মানিত মুসলিম ইকরাম, সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি সিয়াম রাখলো, সিয়াম পালনকারীর জন্য 2টি প্রধান আনন্দ রয়েছে, 2টি আনন্দের সময় রয়েছে। একটি হলো সাহারির সময়, আর একটি হলো ইফতারের সময়। একটি হলো সাহারির সময়, আর একটি হলো ইফতারের সময়। আবার কোনো বর্ণনায় এসেছে একটি হলো ইফতারের সময়, আর একটি হলো ঈদের দিন।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য সবচেয়ে খুশির সময়, আনন্দের সময়। অতএব আপনাকে এই সময়গুলো, আল্লাহ যে সময় সবচেয়ে বেশি খুশি থাকেন, বান্দা সবচেয়ে বেশি খুশি থাকেন, ওই সময় আল্লাহ তার রহমত বেশি এই জমিনে বর্ষণ করেন। আল্লাহ তার দয়া ওই মুহূর্তে বেশি বর্ষণ করে থাকেন। সম্মানিত মুসল্লিন কিরাম, ইফতারের সময় সবচেয়ে খুশির সময়। ওই সময় কোনো ব্যক্তি যদি ইফতার সামনে নিয়ে বসে থাকে, হাতাহাতি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, ফেরেশতাদের সাথে কথা বলেন, ওই আমার ফেরেশতা দেখো তো তারা কি করে। ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার বান্দারা এই মুহূর্তে ইফতার সামনে নিয়ে বসে আছে, কেন এত সুন্দর খাবার নিয়ে বসে আছে? ইফতারের আইটেম এত সুন্দর হয়, মানুষের যার যার সামর্থ্য অনুযায়ী সুন্দর করে। কারো 2 পদ, কারো 3 পদ, কারো 5 পদ, কারো 10 পদ, কারো 15 পদ, এরকম পদ থাকে, পদের শেষ নেই। এত আয়োজন সামনে নিয়ে বসে আছে, এরপরেও বান্দা খায় না। কার ভয়ে খায় না? আল্লাহর ভয়ে খায় না। আল্লাহর ভয়ে খায় না। তা আল্লাহ বলছে কেন খায় না? বলছে আপনার ভয়ে খায় না। তারা কি আমাকে দেখেছে? না, দেখেনি। তাহলে শুনেছে তাই ভয় পায়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে এদের প্রতিদান কি হবে? বলেন যে আপনি তাদের প্রতিদান পূর্ণ দিয়ে দেন। কি পূর্ণ দিতে চেয়েছেন আল্লাহ? কি পূর্ণ দিতে চেয়েছেন? সিয়ামের প্রতিদান আল্লাহ পূর্ণ দিতে চেয়েছেন। কি আলোচনা যে শুনছেন, কি বুঝতেছেন? তার অতীতের যত পাপ আছে আল্লাহ ক্ষমা করতে চেয়েছেন সিয়াম পালনকারীর। পূর্ণ নাকি কি? আল্লাহ তাআলা সিয়াম পালনকারীর অতীতের যত পাপ আছে সব ক্ষমা করতে চেয়েছেন। তো ফেরেশতা বলেন আপনি যা দিতে চেয়েছেন তা দিয়ে দেন। তা আল্লাহ বলেন ঠিক আছে, আমি ওর অতীতের যত পাপ আছে সব ক্ষমা করে দিলাম। এই জন্য ইফতারের সময় বান্দার দোয়া করতে হয় বেশি বেশি, বসে যত দোয়া আছে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মতো সব দোয়া আপনি পাঠ করতে থাকেন। ওই টাইমে ইফতারের সময় দোয়া কবুল হয়। ইফতারের সময় শেষ, এবার আপনি ইফতার করছেন, ইফতার খাওয়া শেষ, এখন আপনি বলবেন জাহাবাজ জামাউ আবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থ কি? এটা ইফতারের পরের দোয়া। জাহাবাজ জামাউ আবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। আমার শিরা উপশিরা সিক্ত হলো, পিপাসা দূর হলো। আল্লাহ চাহে তো আমার সিয়াম আল্লাহর দরবারে কবুল হলো। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ চায় তাহলে তার সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে। তো সম্মানিত মুসল্লিন কিরাম, আমরা এই দোয়াটা যখন আল্লাহর দরবারে করি, আল্লাহ খুশি হয়ে বলেন আমি কবুল করে নিলাম। কারণ আমরা কার কাছে আশাবাদী? আল্লাহর কাছে। এখানে কি বললাম? যে সারাদিনের তৃষ্ণা পিপাসা ছিল তা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো। সারাদিনে যে নির্ভাস হয়ে গেছিলাম, নার্ভাস হয়ে গিয়েছিলাম, দুর্বল হয়ে পড়েছিলাম, তা এখন কি হলো? সবল হলো, শক্তিশালী হলো। এরপরে আল্লাহ চাহে তো সারাদিনের পরিশ্রম, সারাদিনের কষ্ট, এগুলোর প্রতিদান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমার সিয়াম তো কবুল করবেন আল্লাহ চাহেতে। তা আল্লাহ বলেন ঠিক আছে ঠিক আছে, আমি কবুল করে নিলাম। সম্মানিত মুসল্লিন কিরাম, সিয়াম রাখতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি সিয়াম রাখো। আন সাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রিবা রিয়াদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গত জুমায় হাদিসটা শুনেছিলেন, আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা নির্মাণ করে রেখেছেন। তার মধ্যে একটি দরজার নাম হলো রায়ান দরজা। ওই দরজাটি শুধু সিয়াম পালনকারীর ব্যতীত আর কোনো ব্যক্তি ওই দরজাতে ঢুকতে পারবে না। ওই দরজা শুধু সিয়াম পালনকারীর জন্যই। কোনো জান্নাতি ব্যক্তির জন্য নির্দিষ্ট কোনো দরজা আছে এরকম কোনো হাদিস নেই। কোনো জান্নাতি ব্যক্তির জন্য কোনো নির্দিষ্ট দরজা আছে এরকম কোনো হাদিস নেই। একটা হাদিসই কেবলমাত্র উল্লেখ করছে, একটা জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, একটা আমলকারী ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত উল্লেখ করছেন, সেটা হলো সিয়াম পালনকারী। শুধু তার জন্য একটা দরজা নির্দিষ্ট করা হয়েছে যে ওই দরজা দিয়ে ওই ব্যক্তি ব্যতীত আর কেউ ঢুকতে পারবে না।
তো সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহকে সন্তুষ্ট করার বিশাল একটি বড় মাধ্যম, সেটা হলো সিয়াম। তার জন্য নির্দিষ্ট একটি দরজায় আছে। ক্বালা সিয়ামু জান্নাতুন ওয়া হিসনুন হাসিনুম মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একটি ঢাল। মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে একটা দেওয়াল থাকতে হবে, একটা পার্টিশন থাকতে হবে। কথা বোঝেননি? এই জমিনটা রক্ষা করার জন্য আল্লাহ পাহাড় নির্মাণ করেছেন এই জমিনের চারিদিক দিয়ে। জমিনের চারিদিক দিয়ে পাহাড় নির্মাণ করেছেন। কেন নির্মাণ করেছেন? এই জমিনটা পানির উপরে ভাসমান, জমিনটা যেন লড়াচড়া না করে। আপনি নিশ্চিত যে এই জমিনটা ওই পাহাড়ের কারণে স্থির হয়ে আছে। আপনি যদি বালু মাটি কেটে নিয়ে আসেন, আপনার জমিনে ফেলে আপনার এই জমিনের গর্তটা পূরণ করবেন। পাশের জমিন আর একটা আছে, পাশের জমিন আর একটা আছে আপনার জমিনের মতোই গর্ত বা ওই সমপরিমাণ, কিন্তু আপনি চান না যে আপনার মাটি আর একজনের জমিনে যাক। এটা কি আপনি চান? এটা আপনি চান না। অথবা আপনি একটা গর্ত পানি ছেঁচে আর এক গর্তে নেবেন, সেই গর্তটা আপনার এই গর্তর চেয়ে নিচু হতে হবে, নইলে সমান সমান হলে গর্তের মাঝখান দিয়ে একটা বাতর বাদ দিতে হবে। তাহলে এই পানি ও পাশে বন্ধ থাকবে, এ পাশে আসতে পারবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোনো ব্যক্তি যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে চায়, জাহান্নামের আগুন তার শরীর থেকে যদি বাঁচাতে চায়, তাহলে সে যেন সিয়াম পালন করে। জাহান্নাম থেকে বাঁচার একটি মাত্র পথ, সেটা হলো সিয়াম। এটা মানুষের জন্য বা সিয়াম পালনকারীর জন্য ঢাল হয়ে দাঁড়াবে, বা একটি পার্টিশন হয়ে দাঁড়াবে, একটা বেড়া হয়ে দাঁড়াবে, যে জাহান্নামের আগুন ওই বেড়া অতিক্রম করে এখানে আসতে পারবে না। সেই বেড়াটা কি? সিয়াম। যে ব্যক্তি সিয়াম রেখেছে তার সামনেই আগুন জ্বলছে, কিন্তু আগুন তার শরীরে স্পর্শ করবে না। এই হাদিস প্রমাণ করেছে। ক্বালা সিয়ামু জান্নাতুন ওয়া হিসনুন হাসিনুন মিনান নার। যে ব্যক্তি সিয়াম রাখলো সে যেন জান্নাতে প্রবেশ করলো, আর তাকে জাহান্নাম থেকে ফিরিয়ে নিয়ে আসলো মিনান নার। জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম এটা ঢাল স্বরূপ। শত্রুকে যেমন শত্রুর হাত থেকে যেমন মানুষকে রক্ষা করে অস্ত্র দিয়ে, ঢাল দিয়ে, তরবারি দিয়ে আঘাত করে, অন্যকে আঘাত করে নিজেকে যেমন রক্ষা করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোনো ব্যক্তি যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চায় তাহলে সে যেন সিয়াম পালন করে। সম্মানিত মুসলিম কিরাম, আন জাবির আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা ইন্নামাস সিয়ামু জান্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদি মিনান নারি ওয়া লিওয়ানা আজিজি বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল, যা দ্বারা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, আর সেটা আমার জন্য এবং আমি নিজের প্রতিদান আমি এভাবেই প্রদান করব। কথা মনে হয় বুঝাতে পারিনি। হাদিসটা বলছেন, ক্বালা ইন্নামাস সিয়ামু জান্নাতুন, সিয়াম মানুষকে জান্নাতে নিবেই নিবে, শুধু জান্নাতে নিবে না, ইস্তাহিন্নু মিনাল আবদি মিনান নার, জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচাবেই বাঁচাবে, নিশ্চিত বাঁচাবে। হুয়া লিওয়ানা আজিজি বিহি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা সিয়াম রেখেছে আমার জন্য, এর প্রতিদান আমি এভাবেই দিব। জাহান্নামের আগুন তার শরীরে কোনোভাবেই আমি স্পর্শ করতে দিব না। তার মানে বোঝা যায় যে সিয়াম জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম, সিয়াম জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। সম্মানিত মুসলিম কিরাম, এজন্য বলছি আপনাকে সিয়াম রাখতে হবে হালাল বস্তু খেয়ে, হালাল খাদ্য খেয়ে। হারাম খাবার খেয়ে সিয়াম রেখে কোনো লাভ নেই। সিয়াম রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, সিয়াম রাখা অবস্থায় কোনো ব্যক্তি যদি অশ্লীল কথা বলে, তার সারাদিন না খেয়ে থাকা আর না থাকা আল্লাহর কাছে এক, আল্লাহর কাছে সমান। অতএব আল্লাহকে সন্তুষ্ট করতে হলে সিয়াম রাখা অবস্থায় আপনার দ্বারা বা আমার দ্বারা কোনো ধরনের অন্যায় যেন না হয়, এদিকে খেয়াল রাখতে হবে।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লাহু আদুল্লুকা আলা আবওয়াবিল খায়রি কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাকে কল্যাণের দরজার কথা বলে দিব না? সম্মানিত মুসলিম কিরাম, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে মুআয ইবনে জাবাল, আমি কি তোমাকে কল্যাণের দরজা দেখে দিব না? মুআয ইবনে জাবাল বললেন, আল্লাহ নবী বলেন কি? বলবেনই তো। বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সাওমু জান্নাতুন আস-সাদাকাতু লা তুতফিল খাতিয়া। আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে এরকম একটি আমল আছে, সেটা হলো সিয়াম। জাহান্নাম থেকে বাঁচাবে তোমার জন্য একটি আমল আছে, সেটা হলো সিয়াম। মুআয ইবনে জাবাল, তুমি সিয়াম রাখো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। জান্নাতুন আস-সাদাকাতু তুতফিল খাতিয়া কামা ইতফিল মাউ নার। এবং জাহান্নাম থেকে বাঁচার আরেকটি মাধ্যম আছে, জাহান্নাম থেকে বাঁচার আরেকটি মাধ্যম আছে, সেটা হলো দান। জাহান্নাম থেকে বাঁচার আরেকটি মাধ্যম আছে। মুআয ইবনে জাবাল, তুমি মনে রেখো, তুমি দান করিও। দান জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়, দান জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। যেভাবে খতিয়াতা কামা ইতফিল মাউন নার, যেভাবে পানি আগুন নিভিয়ে দেয়, যেভাবে পানি আগুন নিভিয়ে দেয়। আপনার ঘরে আগুন লেগে গিয়েছে, কি দিয়ে নিভাবেন? পানি দিয়ে আগুন নিভাতে হয়। আগুন যেমন পানি নিভাতে পারে, পানির কাছে আগুন যেমন নিঃশক্তি, সিয়ামের কাছে জাহান্নাম তেমন নিঃশক্তি। জাহান্নামের কোনো ক্ষমতা থাকে না। সিয়ামের কাছে, দানের কাছে জাহান্নামের কোনো ক্ষমতা থাকে না। দান এবং সিয়াম, এই দুটি জিনিস আল্লাহকে সবচেয়ে বেশি খুশি করতে পারেন। সম্মানিত মুসলিম কিরাম, এই রমজান মাস রহমতের মাস। এই মাসে সিয়াম রাখবেন, পাশাপাশি বেশি বেশি দান সদকা করবেন। যত পারেন দান করবেন, যত পারেন। দান করা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। দানের মাধ্যমে আল্লাহ তাআলা তার রাগ উঠিয়ে নেন। দানের মাধ্যমে কবরের শাস্তি মিটিয়ে যায়। দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করেন। অতএব এই হাদিস প্রমাণ করছে, সিয়াম আর দান আল্লাহর রাগ মিটানোর সবচেয়ে বড় মাধ্যম। সিয়াম এবং দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম। সম্মানিত মুসলিম কিরাম, সুমু লিরুয়াতি ও আফতিরু লিরিয়াতি ফাইন গাম্মা আলাইকুম ফাকমিলু আইদান শাবানা সালাসাইন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রাখে, অর্থাৎ তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে তোমরা সিয়াম ছাড়ো। যদি সিয়াম চাঁদ না দেখতে পাও, তাহলে মাস পূর্ণ করে তোমরা সিয়াম রাখো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, আন উম্মে সালামাতা ক্বালাত মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি বিআইন ইল্লা শাবান ও রমাদান। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 মাস টানা সিয়াম রাখতে আর অন্য কোনো মাসে দেখিনি। শাবান মাস এবং রমজান মাসে যে পরিমাণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম রেখেছেন। অতএব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির আশায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম এভাবে রাখলেন। তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। এবং সিয়াম রাখতে হয় সাহারি খেয়ে, সিয়াম রাখতে হয় সাহারি খেয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মাসের কোনো খাদ্যকে বরকতময় বলেছে এরকম কোনো হাদিস নেই। কোনো মাসের কোনো খাদ্যকে বরকতময় বলেছে এমন কোনো হাদিস নেই। শুধু রমজান মাসের খাদ্যকে আল্লাহ তাআলা বরকতময় বলেছেন। একই খাদ্য আপনি অন্য মাসে খান, তাতে বরকতের কথা বলা হয়নি। একই খাদ্য আপনি প্রতিদিন খান, সেই খাদ্যকে বরকতময় বলা হয়নি। একই খাদ্য আপনি রমজান মাসে অন্য সময় খান, বরকতময় বলা হয়নি। কিন্তু কোনো ব্যক্তি যদি ওই একই খাদ্য সাহারির সময় খায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই খাদ্যের বরকত দিয়ে দিয়েছে। ফাইন্না ফিস সুহুরি বারাকা, এমন বরকত দিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই বরকতের কারণে আল্লাহ তাআলা বলেছেন, এই সাহারির কারণে আল্লাহ বান্দার শরীরের কোনো কিছুই ক্ষতি করবেন না। সম্মানিত মুসলিম কিরাম, সারাদিন মানুষ সিয়াম থাকে,
এক বেলার খাবার আর এক বেলা খেলে গ্যাস্ট্রিক হয়ে যায়, এক বেলার খাবার আর এক বেলা খেলে গ্যাস্ট্রিক হয়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাটা দিন সিয়াম রাখতে বলেছেন, অথচ সারাদিন বান্দা না খাওয়া এক ঢোক পানিও খায় না, এরপরেও তার কোনো গ্যাস্ট্রিকও হয় না, আলসার হয় না, ক্যান্সার হয় না, কোনো কিছু হয় না। তার মানে সাহারিতে আল্লাহ বরকত দিয়েছে, শুধু খিদা নিবারণ করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে বরকত দিয়েছেন। এজন্য বলছি সাহারি খাবেন, সাহারি খাবেন, সাহারিতে আল্লাহ বরকত দিয়েছেন। আর আমর ইবনে আস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলু মা বাইনা সিয়ামি ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকালুস সাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সিয়াম আহলে কিতাবদের সিয়াম বা খ্রিস্টানদের সিয়াম ব্যতিক্রম, দুই রকম ব্যতিক্রম। তার মানে সিয়ামের পদ্ধতি, নাম তো সিয়াম, পদ্ধতি আলাদা হলো কেন? ইহুদি খ্রিস্টানরা সাহারি না খেয়েই সিয়াম থাকে বা রোজা থাকে, ইহুদি খ্রিস্টানেরা সাহারি না খেয়েই সিয়াম থাকে। আর আমাদের সিয়াম হলো কিছু না কিছু খেয়ে থাকতে হবে, গাছের একটা ছাল হলেও আপনাকে খেতে হবে সাহারির সময়। যদি আপনি কিছুই না পান, এক ঢোক পানি হলেও আপনি খেতে হবে, খেতেই হবে। যদি আপনি ঘুমের কারণে জাগনা না পান, তাহলে না খেয়েই সিয়াম রাখবেন। যদি জাগনা পান, তাহলে কিছু না কিছু খেতেই হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহারির ভিতরে বরকত রয়েছে। তুমি পানি খাও, পানিতেও বরকত আছে। তুমি গাছের যদি ছাল খাও, ছালের ভিতরে বরকত আছে। তুমি যদি ভাত খাও, ভাতের ভিতরে বরকত আছে। সম্মানিত মুসলিম কিরাম, যদি আপনি কিছুই না খেতে পারেন, অন্ততপক্ষে ঘরে খেজুর নিয়ে এসে রাখবেন। খেজুর খাবারের ভিতরে একটা বরকতময় খেজুর, বরকতময় খাদ্য হলো খেজুর। আপনি শেষ রাত্রে উঠে যদি আপনার কোনো কিছু ভালো না লাগে, ক্ষুধার ভাব না হয়, তাহলে অন্ততপক্ষে 3টা খেজুর অথবা 5টা খেজুর অথবা 1 টুকরো খেজুর খেয়ে আপনি সিয়ামের নিয়ত করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে বরকত রেখেছেন। খেজুর একটি বরকতময় খাদ্য। ইফতারের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 টুকরা বা 5 টুকরা বেজোর সংখ্যা খেজুর দিয়ে ইফতার করতেন, কাঁচা খেজুর। কাঁচা খেজুর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পেতেন, তাহলে শুকনা খেজুর। যদি শুকনা খেজুর না পেতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক ঢোক পানি দিয়ে ইফতার করতেন। এটাই হাদিস। আমরা তো একেবারে খাবার নিয়ে এভাবে বসি, পেট ভর্তি করা না হওয়া পর্যন্ত আমরা ইফতারের প্লেট থেকে উঠি না। খান ভাই, নিষেধ করিনি, তবে রসুলের পদ্ধতি এটা। আপনাকে খাওয়ার কথা নিষেধ দেওয়া হয়নি, আপনি চাইলে খেতে পারেন, তবে রসুলের পদ্ধতি এটা। ইফতার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করতেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরি মা আজ্জালুল ফিত্র। মানুষ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের সাথে থাকবে যতদিন পর্যন্ত মানুষ ইফতার তাড়াতাড়ি করবে। ইফতার তাড়াতাড়ি করতে হয়, ইফতার দেরিতে করতে হয় না, যে আরও 4 মিনিট থাকি না, আরও 3 মিনিট থাকি না, দেখি সব আজান শেষ হোক পরেই খাই। এত জুলুম বাজলো কেন? 12 ঘন্টা থাকতে পারলে আর 2 মিনিট থাকতে পারবো না, এরকম চিন্তা ভাবনা নিয়েন না। এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। মুসলমানের নীতি হবে, টাইম হয়ে গিয়েছে আর দেরি নেই, টাইম হয়ে গিয়েছে আর দেরি নেই, এখনই ইফতার ছেড়ে দিতে হবে, 1 সেকেন্ডও দেরি করা যাবে না। অনেক সময় পরিস্থিতির শিকার মাযহাবী ভাইদের সাথে যখন আপনি ইফতারের প্লেটে বসেছেন, তখন দেখবেন যে ওদের আরও 3 মিনিট বাকি আছে বা 4 মিনিট বাকি আছে, আপনি ওই প্লেটে বসে আছেন। আপনি চিন্তা করছেন যে এতগুলো মানুষের মধ্যে আমি কি করে ইফতার খাই। যদি খাওয়ার পরিবেশ না থাকে, যদি আপনার সংকোচ হয়, তাহলে আপনি ওদের সাথে বসিয়েন না। আর যদি বসেন, তাহলে ওরা খাবে না, না খাক, আপনারটা আপনি খেয়ে নেন। যদি বলে তোমার সিয়াম বাতিল, হ্যাঁ বাতিল। সিয়াম বাতিল কি তারা করতে পারবে? আপনি আমি কি সিয়াম বাতিল করতে পারবো? যদি বলে তোমার সিয়াম বাতিল, হ্যাঁ বাতিল, আমি খেয়েছি, তোমারটা তোমরা মজবুত করো, আরও 3 ঘন্টা থাকো, কোনো সমস্যা নেই। কথা বুঝিননি? টাইম হয়ে গিয়েছে, ইফতার করে নেবেন। সম্মানিত মুসলিম কিরাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতিরু ক্বাবলা আন ইউসাল্লা আলা রুতবাতি ফাইল্লাম তাকুন
ফাতুমাইরাতুন ফাইন্নাম তাকুন তুমাইরাতু হাসানা হাসাওয়াতিম মিম্মাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত পড়ার পূর্বে কয়েকটি তাজা খেজুর দ্বারা ইফতার করতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তাজা খেজুর না পেতেন, ফাতুমাইরাতু ফাইল্লাম তাকুন, যদি তাজা খেজুর না পেতেন তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি শুকনা খেজুর দ্বারা ইফতার করতেন। হাসাওয়াতিম মিম্মাইন, যদি তাজা খেজুর শুকনা খেজুর কোনোটাই না পেতেন তাহলে হাসাওয়াতাম মিম্মাইন, তাহলে কয়েক ঢোক পানি দিয়ে ইফতার করতেন। ইফতার আগে আমরা আবার একটা দোয়া নিয়ে বসে থাকি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়া দিয়ে ইফতার করা যাবে না, এটা ইফতারের দোয়া না, হাদিসটি জাল, বাতিল। ইফতারের সময় কী দিয়ে ইফতার করবেন? বিসমিল্লাহ। কী দিয়ে ইফতার করবেন? বিসমিল্লাহ। ইফতারের পরের দোয়াটা সহি, জাহাবাজ জামা ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়াটা পড়তে পারেন, কিন্তু ইফতারের আগের দোয়াটা বাতিল। ইফতারের আগের দোয়া আপনি পড়তে পারেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েনি, বিসমিল্লাহ বলে ইফতার শুরু হবে, এ কথাই ঠিক। সম্মানিত মুসলিম কিরাম, বিনীত অনুরোধ থাকবে, আমল আপনাকে সঠিকটা জেনে করতে হবে, ব্যাঠিক আমলে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মান ফাত্তারা সাইমান আও জাহাজা গাজিয়ান ফালাহু মিসলু আজরিহি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি সিয়াম রাখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বা কোনো সিয়াম পালনকারী অপর সিয়াম পালনকারীকে ইফতার করায়, আও জাহাজা গাজিয়ান, এবং কোনো ব্যক্তি যদি কোনো গাজীকে যুদ্ধ করার জন্য অস্ত্র কিনে দেয়, কোনো রোজাদারকে, কোনো সিয়াম পালনকারীকে যদি কেউ ইফতার করায়, আর যদি কোনো গাজীকে অস্ত্র কিনে সাহায্য করে বা দান করে, অস্ত্র কিনে দেয় যে তুমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে আসো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ জিবি, তার নেকি পরিপূর্ণ দেওয়া হবে। সিয়াম রেখে ওই ব্যক্তি যত নেকি পেয়েছে, আপনি ইফতার করায় সেই নেকি পাবেন। একজন গাজীকে অস্ত্র কিনে দিয়ে যে সহযোগিতা করেছেন, গাজী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে যদি শহীদ হয়ে যায়, গাজী হয়ে যদি আবার ফিরে আসে, ও যে নেকি পাবে, আপনিও বাড়িতে থেকে অস্ত্র কিনে দিয়ে আপনি সেই নেকিই পাবেন। সম্মানিত মুসলিম ইকরাম, হাদিস সহি। আপনার যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। যদি যুদ্ধ নিজে না করতে পারেন, শক্তি বল যদি না থাকে, সাহস যদি না থাকে, তাহলে আপনাকে সহযোগিতা করতে হবে। যারা যুদ্ধ করছে তাদেরকে অস্ত্র দিয়ে দিতে হবে, তাদেরকে টাকা দিতে হবে, তাদেরকে অস্ত্র কিনে দিতে হবে, তাদেরকে পথ দেখিয়ে দিতে হবে, তাদেরকে বুদ্ধি শিখিয়ে দিতে হবে কিভাবে তারা যুদ্ধ করবে। এটাই হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি পরিপূর্ণ নেকি পাবে, তাতে তোমাকে একটুও কমতি করা হবে না। সম্মানিত মুসলিম কিরাম, তবে আমরা বুঝি যে কাকে ইফতার করাবো। বাংলাদেশের মানুষ খালি ইফতার করানোর জায়গা কোথায় খুঁজে পায় জানেন? কোথায় বলেন তো দেখি? মসজিদে, ইমামকে, মাদ্রাসার ছাত্র শিক্ষককে। এদের কি ও রোজার নেকি কি আলাদা? আর রেল স্টেশনে পড়ে আছে, ওদের তো আলাদা। আপনার বাড়ির পাশে আপনার স্বাস্থ্য ভাইয়ের ঘরে খাবার নেই, ওর রোজা আলাদা? ধনী মানুষের সিয়াম আলাদা, গরিব মানুষের সিয়াম কি আলাদা? আল্লাহর পক্ষ থেকে যে ইবাদতের বিধান এসেছে তা ধনী গরিব ছোট বড় সব ব্যক্তির জন্য একই, কোনো ভেদাভেদ নেই। আপনি ইফতার ধনী ব্যক্তিকেও করাতে পারবেন, গরিব ব্যক্তিকেও করাতে পারবেন, মুসল্লিকেও করাতে পারবেন, রাস্তার পথিককেও করাতে পারবেন। তবে আমি যেটা পছন্দ করি, বা হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা উল্লেখ করেছেন, সেটা হলো এই যে আগে নিজের অধীনস্থ, আপনি যখনই কোনো কিছু উপকৃত কোনো আমল করতে যাবেন, দানের ক্ষেত্রে, সদকার ক্ষেত্রে, তখনই আপনার প্রথম দেখতে হবে নিজের অধীনস্থ। কথা কি বুঝতে পারছেন? আগে প্রতিবেশী, পরে মসজিদ, আগে প্রতিবেশী, পরে আপনার আর এক গ্রাম, আগে প্রতিবেশী, পরে আপনার ইউনিয়ন। এগুলো পরের আলাপ। আগে কোনটা? আগে প্রতিবেশী। ইফতারের সময় ইফতারের আয়োজন করবেন, একটু বাড়তি করে করবেন।
ছোট ভাইয়ের বউকে বলবেন আজ তোমার ঘরে ইফতারের কোনো ব্যবস্থা করবে না, আমার ঘরে খাবে। ছোট ভাই তার বড় ভাই ভাবিকে বলবে আজ তোমাদের ঘরে কোনো ইফতারের আয়োজন হবে না, ইফতার আমার ঘরে খাবে আজকে। এতে দুটা কাজ, একটা হলো আত্মীয়তার ভেতরে সম্পর্ক বাড়ে, বৃদ্ধি পায়। চাচাকে ডেকে নিয়ে আসবেন, বাপ নেই তো চাচাকে ডেকে নিয়ে আসবেন, বাপ থাকলে বাপকে সাথে নিয়ে ইফতার করবেন। বাংলাদেশের টেডি সমাজের মনে করেন যে এমন পরিস্থিতি, মানুষ এই রমজান মাসে বাপের হাতে 500 টাকা ধরাইয়ে দেয় যে ধরো রমজান মাসে কিছু কিনে নিও, ইফতার কিছু কিনে নিও। আর ওর ঘরে বাজার করেছে 5,000 টাকার, তারপরে অনেক কিছু কেনাই হয়নি। আর বাপকে 500 টাকা ধরাইয়ে দিয়ে বলছে যে কিছু কিনে নিও। কি কিনে নিবে 500 টাকা দিয়ে? ও কিনবে কেন? বাপ আপনার টাকায় ইফতার কিনবে কেন? আপনার বাপ তো একথা আপনাকে কোনোদিন বলেনি যে ধরো টাকা দিলাম ইফতার কিনে নিও। আপনার বাপ ইফতার কিনে নিয়ে এসে বলেছে আব্দুর রহিম কোথায় আছো? ইফতারের সময় যেন একই মঞ্চে একই জায়গায় যেন একই খাবার টেবিলে তোমাকে দেখতে পাই, আজ কোনো জায়গায় ইফতার হবে না। এটা বাপের কথা ছিল। ইফতারের পূর্বে মুহূর্তে আপনার মা আপনার জন্য ব্যাকুল ছিল যে ইফতারের সময় আমার ছেলেটা যেন কোথায় আছে, কী দিয়ে যেন ইফতার করতেছে। বারবার ছেলেটাকে ইফতারের জন্য বাড়িতে ডাকে খাবারের টেবিলে। আর আমি আজ এমন পরিস্থিতি, কিছু টাকা ধরিয়ে দিয়ে বলছি ধরো কিছু কিনে নিও। এটা কেমন সমাজ, কেমন নীতি আপনার? আপনি মসজিদে 500 টাকার ইফতার কিনে দিলেন, মসজিদে 1000 টাকার ইফতার কিনে দিলেন, মসজিদে 5000 টাকার ইফতার কিনে দিলেন, মনে করলেন যে জান্নাত পেয়ে গিয়েছেন। জান্নাত বহু দূরের আলাপ। আগে আপনার বাপ খাবে, আগে আপনার ভাই খাবে, আগে আপনার চাচা খাবে, আগে আপনার আহাল পরিবার প্রয়োজন যারা আছে আত্মীয় স্বজন তারা খাবে, পরে মসজিদে আসেন। আপনি মসজিদে কয়েকজন মুসল্লিকে ইফতার খাওয়ায়া জান্নাত কিনতে চান? ওদের কি হবে? জান্নাত তো আপনার ঘরে। এগুলো হাদিস আপনার তো কানে শোনার কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি যুদ্ধ করার মতো শক্তি নেই, অস্ত্র নেই, যে বলছে আল্লাহ রাসূল আমি যুদ্ধে যেতে চাই কিন্তু আমার অস্ত্র নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার বাড়িতে কি বাবা মা আছে? তখন বলছে জি হ্যাঁ আছে। তাহলে ওদের সাথে যুদ্ধ করো। কি যুদ্ধ করব? ওদের সাথে ভালো আচরণ করো, তুমি যুদ্ধের নেকি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনার নেকি কোথায়? আপনি দৌড়ন কোথায়? হজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন, আল্লাহ রাসূল বলছে তোমার হজের টাকা নেই, তোমার হজের সামর্থ্য নেই, তুমি তোমার বাবা মার সেবা করো, হজের নেকি পেয়ে যাবে। নেকি আছে কোথায়? আপনি দৌড়ন কোথায়? কি মনে করেন আপনি ইবাদত? কি মনে করেন আপনার কাছে তুচ্ছ? ইবাদতগুলো আপনার কাছে তুচ্ছ মনে হয়, তার একটাই কারণ আমি লোক দেখানোর জন্য ইবাদত করি, লোক দেখানোর জন্য ইবাদত করি। ভাইকে দাওয়াত করে খাওয়ালে কেউ দেখতে পায় না, যে বাপ মাকে খাওয়ালে কেউ যে দেখতে পায় না, কিন্তু মসজিদে দিলে সবাই জানে যে ওমা আজকে ইফতারের পার্টি করেছে মসজিদে। আমি মসজিদে ইফতারের পার্টি করতে নিষেধ করিনি, মসজিদে ইফতার দিতে নিষেধ করিনি। রোজাদারদেরকে ইফতার করাবেন এ কথাই ঠিক, তবে আগে বাড়িতে ঠিক রাখুন, আগে পরিবার দেখুন, আগে প্রতিবেশী যারা আছে তাদেরকে দেখুন, পরে এদিকে আসুন। সম্মানিত মুসল্লিন কিরাম, বিনীত অনুরোধ থাকবে ইফতারের সময় ধনী হোক গরিব হোক সবাই মিলেমিশে ইফতার করবেন বাড়িতে। যদি মসজিদে এসে করেন মসজিদে করবেন, সবাইকে জানিয়ে দিবেন যে আজকে মসজিদে ইফতারের আয়োজন আছে, সবারই দাওয়াত থাকলো, চলো সবাই আজকে মসজিদে যে ইফতার করব। ভাই বেড়াদার চাচা চাটা খালা ফুবু যারা আছে সবাই আসবে, সেখানে ইফতার করবে, সবাই ইফতার করবে। কিন্তু আজকে সমাজে এমন পরিস্থিতি, যদি বড় ভাই শোনে ছোট ভাই আজকে মসজিদে ইফতারের ব্যবস্থা করেছে, বড় ভাই মসজিদেই আসবে না। ছোট ভাই যদি শোনে বড় ভাই আজকে মসজিদে ইফতারের ব্যবস্থা করেছে, ছোট ভাই মসজিদেই আসবে না। কি হলো ভাই? মানুষের ভেতরে এমন ঢুকে বললো কেন? এই সিয়াম দিয়ে আপনি জান্নাত কিনতে পারবেন না। তখনই সিয়াম দিয়ে জান্নাত কিনতে পারবেন যখন হিংসা ভেতর থেকে দূর করতে পারবেন, যখন অহংকার দূর করতে পারবেন, যখন এক মুসলমান আর এক মুসলমানের দুঃখ বুঝবে, তখনই আপনি সিয়াম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন। যাই হোক, সিয়ামের ওপরে আরও অনেক কথা বলার ছিল। লা ইয়াজালুদ দুনিয়া যাহিরান মা আজ্জালান নাসুল ফিতরি,
আল্লাহ ইয়াহুদ ওয়ান নাসারা ইউআখিরু, ইহুদি খ্রিস্টানদের কালচার দেরিতে ইফতার করা, ইহুদি খ্রিস্টানদের কালচার দেরিতে ইফতার করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, এই দুনিয়া ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন আমার উম্মত অতি দ্রুত ইফতার করবে। তবে এর